আপনাকে আমাকে জানতে হবে কোরআনুল কারীমটা আসলে কি এবং কি জন্য কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23টা বছর ধরে তিল তিল করে জিবরাইলের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন, সেইটা জানার দরকার আছে কিনা নাই? কথা আছে কিনা নাই? কিন্তু যে জন্য আসছে কোরআন, তার শিক্ষা এবং দীক্ষা থেকে আপনি আমি পিছাইতে পিছাইতে অনেক অনেক দূরে আমরা চলে গেছি। অবস্থা হয়েছে এমনই, জামাই আসছে শ্বশুর বাড়িতে, জামার মুখের দিকে তাকিয়ে দেখে যে কতদিন পর্যন্ত জামাই দাঁত বিরাজ করে না, তার কোনো ঠিক ঠিকানা নেই। শাশুড়ি জামাইকে বলতেও পারছে না, বাবা যে দাঁত মেজে আসো, লজ্জার ব্যাপার। 20 টাকা দিলেন, বললেন বাবা পাশে যাও 60 গম্বুজ মসজিদ, ওইখান থেকে একটা আখ কিনে খাও। বেচারা জামাই চলে গেল 60 গম্বুজ মসজিদের চতুর্পাশে ঘুরলো, ঘোরার পথে কোথাও তিনি আখ খুঁজে পাইলেন না। চিন্তা করলেন আমার শাশুড়ি দেয়া 20 টাকা কিছু না খেয়ে কেমন করে বাড়ি ফিরি, কি কেনা যায়। হঠাৎ করে লক্ষ্য করা দেখে বাড়ি আসার পথে একজন মুরব্বী কালা কালো জাম বিক্রি করছে। বাবাজি কত করে কুড়ি? বলছে 2 টাকা করে কুড়ি। এখন পুঁজি হলো কয় টাকা? 20 টাকা দিয়ে কয় কুড়ি জাম হয়? 10 কুড়ি জাম কিনে বেচারা জামাই খাইতে শুরু করেছে, হাঁটতেও শুরু করেছে। খাইতে 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 শাশুড়ির সামনে যেই হাজির, বেচারা শাশুড়ি জামার মুখের দিকে তাকিয়ে চোখ মোটা মোটা হয়ে গেল। সর্বনাশ, আমি চাইলাম কি আর হইলটা কি? আমি চেয়েছিলাম আমার 20 টাকা দিয়ে আখ কিনে খেয়ে আখের গুঁতো লেগে ঘষা লেগে দাঁত কি হয়ে যাবে, কি বর্তমানে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। এখন আখের পরিবর্তে খাইছে কি? কি জাম? কালো জাম খাইলে দাঁত কি পরিষ্কার হয় না কালো হয়? যা ছিল আগে তো ভালোই ছিল, এখন তরমুজের বিচিও তার কাছে ফেল। কথা কান ঠিক কিনা? সম্মত ভাই বাবাজির আমার, এই কোরআন এসেছে আপনাকে আমাকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য। মানুষ যেন হাবুডুবু খেয়ে অন্ধকারের অতাল গহ্বরে তলিয়ে না যায়, তাদেরকে হাত ধরে উঁচু করে উচ্চ আসনে সমাসীন করার জন্য এসেছে কোরআন। অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য এসেছে কোরআন। কোরআন এসেছে আপনাকে আমাকে। দুনিয়ার সম্মান ছিল না, ইজ্জত ছিল না, মান সম্মান ছিল না। যেই নারীদেরকে শুধু ভোগ বিলাসের জন্য ব্যবহার করা হতো, সেই নারীর সতীত্ব রক্ষা করার জন্য দেশ এবং জাতির কল্যাণের জন্য এসেছে কোরআন। কিন্তু সেই কোরআনকে আপনি আমি পিছিয়ে ফেলে রাখার কারণে প্রতিটা জায়গায় ধুকে ধুকে আমরা মরতেছি। কথা কান ঠিক কিনা? সম্মানিত ভাই বাবাজিরা আমার, এজন্য আপনাকে আমাকে উঁচু হয়ে দাঁড় হতে হবে, দাঁড়াতে হবে। যদি আপনি আমি দাঁড়াতে পারি, আপনার আমার পিছন থেকে কালো এমনি দূর হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালোরা সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে।